আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে চা বাগান এলাকায় সংগঠনকে মজবুত করতে উদ্যোগী আইএনটিটিইউসি। চা বাগান সংগঠনকে শক্তিশালী করতে আইএনটিটিইউসি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একটা কর্মসূচি শুরু করা হয়েছে, যার মধ্যে দিয়ে বিভিন্ন চা বাগানে দলের 5 জন মুখিয়াদের নিয়ে কর্মশালা করা হচ্ছে। সেই কর্মশালার মধ্যে দিয়ে 4টি প্লাস তাদের করানো হচ্ছে। আইএনটিটিইউসি অনুমোদিত চা বাগান শ্রমিক ইউনিয়নের একটা কর্মসূচি চলছে। আজকে সেই কর্মসূচির তৃতীয় দিন। এটা 19 তারিখ নাগরাকাটায় আদিবাসী চর্চা কেন্দ্রে এই কর্মসূচি শুরু হয়। গতকাল বীরপাড়ার সারনা এসটি ক্লাবে এই কর্মসূচি হয়। আজকে মালবাজারের উদিচিতে এই কর্মসূচি চলছে। আমি বেরিয়ে চলে এলাম সেখান থেকে। আগামী 27 তারিখ কুমারগ্রামে হবে এবং 28 তারিখ বিধাননগর আর নকশালবাড়িতে কর্মসূচি হবে। এখন এই কর্মসূচিটা মূলত প্রতিটা চা বাগানে আমাদের যে ইউনিট রয়েছে সেই ইউনিটের 5 জন করে মুখিয়া কর্মীদের নিয়েই কর্মসূচি। 19 তারিখ নাগরাকাটার আদিবাসী চর্চা কেন্দ্রে, সেদিন হচ্ছে নাগরাকাটা ব্লক, মাটিয়ালি ব্লক এবং বানারহাট ব্লকে যত চা বাগান রয়েছে সমস্ত চা বাগানের 5 জন করে কর্মীদের নিয়ে এই কর্মশালা হয়। গতকাল বীরপাড়ায় মাদারিহাট ব্লক, কালচিনি ব্লক এবং ফালাকাটা ব্লকের প্রতিটা বাগানের 5 জন করে কর্মীদের নিয়ে এই কর্মশালা হয়। আজকে মালবাজার ব্লক নিয়ে হচ্ছে। 27 তারিখ এটা হবে কুমারগ্রামে হবে। কুমারগ্রাম ব্লক, আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক, আলিপুরদুয়ার 2 নম্বর ব্লক। আর তারপর 28 তারিখ দার্জিলিং সমতলের বাগানগুলিকে নিয়ে এই কর্মসূচি হবে। এই কর্মসূচিতে আমরা প্রধানত 4টে করে ক্লাস হচ্ছে। সকাল থেকেই শুরু হচ্ছে 4টে ক্লাস এবং আমাদের 4 জন ফিক্সড বক্তাই এই ক্লাসগুলো নিচ্ছেন। আমরা 4টে ক্লাস যা করেছি সেটা হচ্ছে, প্রথমে একটা ক্লাস হচ্ছে যে চা বাগানের অভ্যন্তরে ট্রেড ইউনিয়ন, তার ট্রেনিং, বিভিন্ন লজ, বার্গেনিং করার পদ্ধতি, মিটিংয়ে অংশগ্রহণ করার পদ্ধতি এবং কেন্দ্রীয় সরকারের, বিজেপি সরকারের যে সর্বনাশা শ্রম কোড, যে শ্রম কোডের মূল কথা হচ্ছে 8 ঘন্টার বদলে মালিক প্রয়োজনে 12 ঘন্টা পর্যন্ত কাজ করাতে পারবেন। এটা নিয়ে একটা ক্লাস হচ্ছে। রবীন রায় আমাদের টিসিবিএসইউর কেন্দ্রীয় নেতা, তিনি এই ক্লাসটা নিচ্ছেন। এরপরে একটা ক্লাস হচ্ছে চা বাগানের বর্তমান পরিস্থিতি, বোনাস এবং ফ্রিঞ্জ বেনিফিটস। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান শ্রী নকুল সোনার এই ক্লাসটা নিচ্ছেন। গত 2 দিনও নিয়েছেন, আজও নিয়েছেন, 27 এবং 28 তারিখও নেবেন। এরপরে যে ক্লাসটা হচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্পগুলো রয়েছে, জমির পাট্টা থেকে শুরু করে চা সুন্দরী, প্রাইমারি হেলথ সেন্টার, অ্যাম্বুলেন্স সহ ক্রেশ, এই সমস্ত বিষয়। আর অন্যদিকে বিজেপির জুমলা চা শিল্পকে কেন্দ্র করে জমির এইটা নিয়ে ক্লাস হচ্ছে। এটা আমাদের ইউনিয়নের সভাপতি বীরেন্দ্র বরা, ওরাও তিনি নিচ্ছেন। এবং শেষ ক্লাস যেটা হচ্ছে সেটা সংগঠনের ওপর, এটা গঙ্গাপ্রসাদ শর্মা এই ক্লাস নিচ্ছেন। এছাড়া বিভিন্ন জায়গায় আমি যেমন গত আজকে অবধি 3টে কর্মসূচিতেই ছিলাম, বাকি 2টোতেও থাকবো। বুলু চিকবরাই তিনি আজকের কর্মসূচিতে ছিলেন। এখানে যেমন যে কর্মসূচি হবে, নির্জলও ছিল গত 2 দিনের কর্মসূচিটা, আজকে এখানে রয়েছে। এই কর্মসূচিটা শেষ হয়ে যাওয়ার পর আমরা এই যে যারা আসছেন আর কি, আমাদের নেতৃত্ব একটা এও তৈরি করা হয়েছে যে এই নির্দিষ্ট করে 5 জন যারা আমাদের মূল লিডার ইউনিটের, যাদের ইকুইপড করা হচ্ছে, তাদের হোয়াটসঅ্যাপে আমরা এই সময়কালে লাগাতার মেটেরিয়ালও দিয়ে দিচ্ছি এই গত 3 এই কর্মসূচির মধ্যে। এবং এই কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পর 28 তারিখ আমরা আগামী 2 মাসের কর্মসূচি ঘোষণা করব। তার কারণ হচ্ছে যে আপনারা জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালবাজার সমাবেশের পর তার আগের দিন আমাদের সম্মেলন হয়েছিল। সমাবেশে নানান যে বিষয়গুলো উঠে এসেছিল সম্মেলন থেকে, সমাবেশে তা উনি অ্যাড্রেস করেছিলেন। এই যে প্রাইমারি হেলথ সেন্টার, অ্যাম্বুলেন্স সহ, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না, প্রেস সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না। কিন্তু তা সত্ত্বেও এই বিষয়গুলো, একদিকে নরেন্দ্র মোদীর ঘটনাচক্রে আমি তখন এমপি ছিলাম, 2016 সালে মাদারিহাটে বাগান খুলে দেওয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট অধিগ্রহণ করবে। আমার তো খেয়াল আছে পার্লামেন্টে বসে আমরা দেখলাম নির্মলা সীতারামন তখন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলেন, গেজেট নোটিফিকেশন হচ্ছে তিনি জারি করে দিলেন। তো বাগান খোলা তো দূরের কথা, হচ্ছে বাগান বন্ধ হতে শুরু হলো। 1000 কোটি টাকা চা শিল্পের জন্য দেওয়ার প্রতিশ্রুতি,
2 বছর অতিক্রান্ত হয়ে 3 বছর আসতে চলেছে। ফেব্রুয়ারিতে যখন বাজেট অন অ্যাকাউন্ট হবে 3 বছর হবে। গতবারের বাজেটে তো চা বাগান শব্দটাই নেই। পিএফ নিয়ে যে অসম্ভব রকমের সমস্যা, পিএফ নিয়ে আমরা গত বছর দুটো হয়েছিল, মিছিল হয়েছিল, ধারাবাহিক মিছিল, জাঠা মিছিল, এলেনবাড়ি থেকে এবং কুমারগ্রাম থেকে 9ই ডিসেম্বর, 10ই ডিসেম্বর, 11ই ডিসেম্বর, কালমিনেট করেছিল 12ই ডিসেম্বর জলপাইগুড়িতে। 13 তারিখ ডিসেম্বর মাসের রিজিওনাল পিএফ কমিশনারের অফিসের সামনে সেখানে সমাবেশ হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে সেখানে কথা দেওয়ার পরও পিএফ সংক্রান্ত কোনো বিষয় পাওয়া যায়নি। এবং আরেকটা অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে যে অনেকে মিটিং টিটিং করে নানান জায়গায় বলছেন নানান কথা। আমরা শুধু দুটো কথা বলবো। এক হচ্ছে পরিষ্কারভাবে বলতে হবে যে বিজেপি এবং তার তথাকথিত ট্রেড ইউনিয়ন তারা 8 ঘন্টা কাজের পক্ষে চা শ্রমিকের না 12 ঘন্টার পক্ষে। এখানে শিলিগুড়িতে কেন্দ্রীয় মন্ত্রীরা যখন এসেছিলেন একটা সোশ্যাল মিডিয়ায় পোস্টার দেখেছিলাম যে কেন নাকি শ্রম কোড লাগু হচ্ছে না। শ্রম কোড বাংলায় লাগু হওয়ার অর্থ হচ্ছে 8 ঘন্টার বদলে 12 ঘন্টা কাজ করতে হবে, তার জন্য কোনো অতিরিক্ত ওভারটাইম দেওয়ার প্রয়োজন হবে না। তো স্বাভাবিকভাবে এই প্রশ্নের আমরা বলেছি আমাদের যেই ক্লাসগুলো হচ্ছে যে এই প্রশ্ন বাগানে তোলা, এই প্রশ্ন হচ্ছে সব থেকে জরুরি যে 8 ঘন্টা কাজের পক্ষে বিজেপি না 12 ঘন্টা কাজের পক্ষে।